দেশের উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরায় ডায়াবেটিক রোগীর সংখ্যা সবচেয়ে বেশি। সম্প্রতি এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। মঙ্গলবার ছিল বিশ্ব ডায়াবেটিক দিবস। রাজ্যে ডায়াবেটিক রোগীর হার খুবই উদ্বেগজনক। উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি ডায়াবেটিক রোগী ত্রিপুরায়। রাজ্যে ডায়াবেটিক রোগীর হার 1.4%, প্রি ডায়াবেটিক রোগীর হার 14.7%, যা গোটা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি। ডায়াবেটিকের কুপ্রভাব নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মানিক সাহা। চিকিৎসকদের এক সম্মেলনে ডায়াবেটিস প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে গুরুত্ব আরোপ করতে বলেছেন তিনি। সাধারণ মানুষের মধ্যে ডায়াবেটিস নিয়ে সচেতনতা বাড়াতে মঙ্গলবার আগরতলায় এক সচেতনতা র্যালির আয়োজন করে ডায়াবেটিস ওয়েলফেয়ার সোসাইটি। র্যালিতে উপস্থিত চিকিৎসকরা ডায়াবেটিস প্রতিরোধে সচেতনতার পাশাপাশি জীবনশৈলী পরিবর্তনের উপরেও গুরুত্ব দিতে বলেছেন। খাওয়া দাওয়া অভ্যাস পরিবর্তন ও শরীর চর্চার কথাও বলেছেন এদিন। একটা মহামারী রূপ ধারণ করেছে, সেইটাকে প্রতিরোধ করতে হলে জীবন শৈলীর পরিবর্তন করতে হবে, খাওয়া দাওয়া সীমিতভাবে করতে হবে, এক্সারসাইজ করতে হবে এবং পরীক্ষা নিরীক্ষা করতে হবে। আমাদের দেশে প্রায় এক যুগ আগে ওয়েস্টার্ন কান্ট্রির তুলনায় এক যুগ আগে ডায়াবেটিস ধরা পড়ে। কারণ আমাদের কায়িক পরিশ্রম ঠিক থাকলেও আমাদের শরীরে যে অ্যাবডোমেনের যে ফ্যাট আছে ফ্যাট কিন্তু বেশি। অ্যাবডোমেনের ফ্যাট বেশি থাকলে নানা ধরনের জটিলতা থাকে। এই সমস্ত জটিলতা থেকে যেমন একজন ডায়াবেটিস রোগীর 20 গুণ বেশি সম্ভাবনা থাকে, চোখের দৃষ্টিশক্তি হারানোর 30 গুণ বেশি সম্ভাবনা থাকে, পায়ের অঙ্গসাধন হওয়ার 2 থেকে 3 গুণ বেশি সম্ভাবনা থাকে, কিডনি রোগ হওয়ার 5 গুণ বেশি সম্ভাবনা থাকে, স্ট্রোক হওয়ার। এই সমস্ত জটিলতা যাতে না হয় আর জটিলতা হলেও যাতে খুব তাড়াতাড়ি ধরা যায়, তার জন্য জীবনশৈলী পরিবর্তন করা উচিত। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।